জামায়াতে ইসলামী কি সত্যি এই নির্বাচনের আগেই গণভোট হতেই হবে এই জায়গায় একেবারে স্থির দাঁড়িয়ে থাকবে? সত্যিকার অর্থে জামায়াতে ইসলামী কি পারবে বিএনপির মতো একটা বৃহৎ দলের সঙ্গে জেদাজেদি করে? বা ওই যে সৈয়দ মোহাম্মদ তাহের বলেছে যে অনেক খেলা আছে, আমরা খেলতে চাচ্ছি না। তো এই খেলায় কি জামায়াতে ইসলামী রাজপথে কোনো ফয়সালা করে আনতে পারবে বিএনপির মতো দলের বিপক্ষে? জামায়াতে ইসলামী আসলেই সেরকম কোনো চূড়ান্ত ফয়সালায় বা এমন কোনো আপোষহীন অবস্থানে থাকতে চাচ্ছে না। সরকার এবং জামায়াতে ইসলামী দুতরফ থেকেই বিএনপিকে যে জামায়াতের সঙ্গে আলোচনায় বসানোর চেষ্টা হচ্ছে, তার মূল কারণ জামায়াতে ইসলামী মিডিয়ার মাধ্যমে এখন সেই আহ্বান জানাতে বাধ্য হচ্ছে, কারণ জামায়াত এবং বিএনপির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সংসদ নির্বাচন হলে ক্ষমতার ভাগাভাগিটা কিভাবে হবে, আসন ভাগাভাগিটা কিভাবে হবে, সেই বিষয়ে চূড়ান্ত কোনো ফয়সালা বিএনপি এখনো করতে পারেনি, যেই ফয়সালায় একমত হতে পারে জামায়াতে ইসলামী।